ভবানীরা সারা রাত খোঁজাখুঁজির পরে দস্যুদের ডেরা পায়, কিন্তু সেখানে একটি চৌবাচ্চার মধ্যে অনেক পদ্মফুল ফুটেছিল আর কোনো লোক সেখানে ছিল না। দেওয়ান মশাই বলে, এত খোঁজাখুঁজির পরে কি শেষমেশ এই চৌবাচ্চাই পেলাম, আর কি কাউকে পেবো না? ভবানী বলে, আমার মনে হয় এর মধ্যে কেউ রয়েছে। দেখুন ভালো করে দাদা, ওই পদ্মফুলটা, মাঝের পদ্মফুলটার মধ্যে বীজ নেই, ওখান দিয়ে বায়ু চলাচল খুব সহজে হতে পারে। রামকান্ত বলে, তাহলে কি তুমি সন্দেহ করছো এর মধ্যে কেউ রয়েছে? ভবানী বলে, হ্যাঁ মনে তো হচ্ছে, দাঁড়ান আমি একটা পরিকল্পনা করেছি। এরপর কাদার গোড়া নিয়ে সেই পদ্মফুলের মুখে আটকে দেয়। এখান থেকে সেই লোকটা বেরিয়ে আসে যে রামকান্তকে তীর দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। এরপর সেই লোকটার থেকে রামকান্ত তথ্যগুলো জানার জন্য জিজ্ঞেস করলে, আসল দস্যুর নাম জিজ্ঞেস করলে সেই লোকটা কিছুই বলতে পারে না। তখন ভবানী বুঝতে পারে যে লোকটা কথা বলতে পারে না। এরপর রামকান্ত বলে, একে এখনই মল্লপুরে নিয়ে যেতে হবে, রঘুরাজার সামনেই এর শাস্তির বিধান হবে। রামকান্তর পিসি রামকান্তর মাকে বলে যে ভবানী আর রামকান্ত ঘরে নেই। রামকান্তর মা এটা শুনে খুব ভয় পেয়ে যায়। সে ইন্দুকে জিজ্ঞেস করে যে ভবানীরা তাকে কিছু বলে গেছে কিনা। ইন্দু বলে সে সব কিছু জানে না। এরই মধ্যে ওখানে রামকান্তর পিসি ঠাম্মা চলে আসে। পিসি ঠাম্মা এসে বলে, দেখেছো তো কেমন হাঘরের মেয়েকে নিয়ে এলে, যে মেয়ে কোনো লাজ শরম কিছু নেই, দেখো হয়তো বরকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে। হ্যাঁ, যা তিড়িং বিড়িং মেয়ে। এরকমভাবে রামকান্ত আর ভবানীর নামে অনেক কথা শোনাতে থাকে, যেগুলো রামকান্তর মায়ের একদমই পছন্দ হয় না। এরই মধ্যে রামকান্ত আর ভবানী চলে আসে ওখানে। রামকান্তর পিসিমা ভবানীকে বলে, কি অভিশাপ থেকে ফিরে আসা হলো তাহলে দুজনের? সত্যি বাপু, এই রাজবাড়িতে যে কী হচ্ছে সেটা আমি এখন বুঝে উঠতে পারছি না। সমস্ত নিয়মকানুন মনে হয় জলাঞ্জলি গেল। এরপর রামকান্ত বলে, সমস্ত কথা আপনাদের সামনে বলা হবে, আগে রঘুরাজা আসুন। এরই মধ্যে ওখানে রঘুরাজা চলে আসে। রঘুরাজা আসতে ভবানী বলে, প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুড়োমশাই, আমার রাত্রিতে বের হওয়াটা উচিত হয়নি, কিন্তু আমাদের আসল অপরাধীকে খুঁজে বের করতেই হবে। কে আমাদের শত্রু, সেই শত্রুকে যে বিনাশ করতেই হবে। এই সেই লোক যে যুবরাজের ওপর সেই দিন হামলা করতে চেয়েছিল। এরপর রঘুরাজা সেই লোকটাকে বলে, কে তোমাকে পাঠিয়েছিল বলো। কিন্তু লোকটা কোনো কিছু বলতে না পারলে ভবানী বলে, দুর্ভাগ্যবশত এই লোকটা কথা বলতে পারে না, ওর বাক শক্তি নেই, কিন্তু যে করে হোক আমাদের ওর থেকে আসল সত্যিটা জানতে হবে। রঘুরাজা এরপর নির্দেশ দেয় যে ওই লোকটাকে কালকুঠুরিতে বন্দি করে রাখতে, নাটোরে গিয়ে তার শাস্তি ঘোষণা করা হবে। রঘুরাজা বলে, ভবানী মাকে কেউ যেন কোনো কথা না বলে, কেউ যেন কোনো কথা না শোনায়, কারণ ও নাটোরের ভালোর জন্যই রাত্রিবেলা বেরিয়েছিল। আমি বেশ ভালো করে বুঝতে পারছি মা জয় দুর্গা নাটোরের সুরক্ষা নিজেই করেছেন, তাই তো এমন মেয়েকে আমাদের ঘরের লক্ষ্মী করে পাঠিয়েছে। এদিকে দেবীপ্রসাদ আর চন্দ্রশেখর এসব দেখে খুব ভয় পেতে থাকে, আর রঘুরাজা তাদের ইঙ্গিত করে বলে, নাটোরের শত্রু ঘরে হোক বা বাইরে, যে বা যারা হবে তাদের আমি নির্মূল করে দেবো, সে যতই আপনজনই হোক না কেন। আমি বেশ ভালো করে বুঝতে পারছি রামকান্ত সিংহাসন বসা নিয়ে অনেকের মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, রাজদ্রোহীর মতো কাজ করছে, কিন্তু সেটা ভুলে যাচ্ছে যে রামকান্ত সিংহাসনে বসবেই, সেটা যে কোনো মূল্যে। তার জন্য যদি কোনো আপনজনের প্রাণও নিতে হয় তাহলে এই রঘুরাজা সেটাই নেবে। এই সব কথা শুনে ঈশ্বরী খুব ভয় পেয়ে যায়। সে তার মাকে জানিয়ে দেয় দেবীপ্রসাদ আর চন্দ্রশেখর রামকান্তকে মারার প্ল্যান করেছে। এদিকে চন্দ্রশেখরের মুখে এরকম কথা শুনে দেবীপ্রসাদের বাবা বলে, আমাদের লোক সরাতে হবে। আমি বারবার বলেছিলাম যে দেবীপ্রসাদকে এরকম কিছু করতে না, ঠান্ডা মাথায় ভাবতে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে রামকান্ত ভবানীকে বলে, দেখো এভাবে বারবার তুমি বাইরে বেরিয়ে যেও না, দেখেছো তো পিসি ঠাম্মা কেমন তোমাকে কথা শুনিয়েছে, এরপর যদি আরও কথা শোনায় আমি তো সবসময় তোমাকে বাঁচাতে পারবো না। ভবানী বলে, হ্যাঁ তারপরেও তো আপনি বারবার আমাকে রক্ষা করেন, তাই না? রামকান্ত বলে, আর কত সহ্য করবে তুমি ভবানী? ভবানী বলে, যতটা একজন স্ত্রীর কর্তব্য, যতটা একজন স্ত্রী তার স্বামীর জন্য করবে, ঠিক ততটাই করা উচিত। আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো আপনার পাশ ছাড়বো না। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।